গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীরকম মা? আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মাও নয়, সত্য জননী। একবার গিরিশ ঘোষ জয়রাম বাটিতে গেছেন। পল্লী গ্রামে সব জিনিস পাওয়া যায় না, অথচ মায়ের কি সেবা যত্ন। গিরিশবাবুর চায়ের নেশা, তাই মা নিজে খোঁজ করে চায়ের দুধ নিয়ে আসতেন। গিরিশবাবু দেখেন যে তাঁর বিছানার চাদর রোজই ধপধপে সাদা। এর কারণ খোঁজ করতে গিয়ে একদিন দেখেন শ্রীমা পুকুরের ঘাটে সাবান দিয়ে তাঁর চাদর কাচ্ছেন। গিরিশবাবু তো আনন্দে অভিভূত। ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রীমায়ের যেন নিত্য কাজ ছিল। ভক্তদের তিনি এ কাজ করতে দিতেন না। একদিন এক স্ত্রীলোক মাকে বললেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা উত্তর দিলেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? যে কোনো ভক্ত শ্রীমায়ের কাছে এলে মুহূর্তেই তিনি আপন করে নিতেন। প্রত্যেক কাজে ও ব্যবহারে ভক্তেরা শ্রীমায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পেতেন, যেন সত্য সত্য আপনারই মা। এমনই ছিল তাঁর মাতৃত্বের অদ্ভুত প্রভাব। বিবিধ রুচির ভক্তেরা সব আসতেন। তাঁদের কত রকম আবদার, আর কল্পতরুর ন্যায় শ্রীমা তাদের সব ইচ্ছা পূরণ করতেন। ভক্তদের বিদায় বেলায় করুণাময়ী শ্রীমা ভারাক্রান্ত চিত্তে দাঁড়িয়ে থাকতেন। সদর দরজা পর্যন্ত গিয়ে দুর্গা দুর্গা বলে তাঁদের মঙ্গল কামনা করতেন। তারপর যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। মায়ের কি অসীম ভালোবাসা ও অপার করুণা! শ্রীমায়ের অপার স্নেহ সর্বব্যাপী। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি সমান ভালোবাসতেন। যে কেউ মায়ের কাছে আসত, মা অকাতরে তাকে স্নেহ করতেন। মায়ের মাতৃত্বের প্রভাবে দুষ্টু লোকও ভালো হতো, দস্যুও ভক্তে পরিণত হতো। জয়রাম বাটির কাছে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তারা একসময় তুঁতের চাষ করত, কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা নষ্ট হয়ে যায়। তখন অনেকেই চুরি ডাকাতি আরম্ভ করল, তাই তারা তুঁতে ডাকাত বলে পরিচিত। আমজদ নামে এক তুঁতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল বানিয়েছিল। একদিন শ্রীমা তাকে বাড়ির ভেতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। নলিনী দিদি উঠান থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন। এই দেখে মা বলে উঠলেন, অমন করে দিলে মানুষ কি খেয়ে সুখ হয়? তুই নাই পারিস, আমি দিচ্ছি। এই বলে শ্রীমা নিজে আমজদের সামনে বসে খুব যত্ন সহকারে খাওয়ালেন। খাওয়ার পর আমজদ এঁটো পাতা তুলে নিয়ে গেল। মা জল ঢেলে জায়গাটি ধুয়ে দিলেন। এই দেখে নলিনী দিদি মাকে বললেন, ও পিসিমা, তোমার জাত গেল। মা তাকে ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজদও তেমন ছেলে। শ্রী শ্রী সারদা মা বলছেন, সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। যে যত বেশি সাধন ভোজন করবে সে তত শিগগির দর্শন পাবে। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাও,
নাম করতে করতে মন আপনিই স্থির হবে। মনের যেমন অবস্থা হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশি বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই। ধ্যান জপ করো। ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। শ্রী শ্রী সারদা মা বলছেন, মন স্থির করে একবার ভগবানকে ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্যে। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভেতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে। চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকেই খুব আঁকড়ে ধরে। মা বলছেন, ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। শ্রী শ্রী সারদা মা বলছেন, মন স্থির করে একবার ভগবানকে ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্যে। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যদি শুদ্ধ মন হয়, কেন ধ্যান ধারণা হবে না? কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভেতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে। চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকেই খুব আঁকড়ে ধরে। মা বলছেন, ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। বিশেষ বিশেষ লোক তাঁর সঙ্গে এসেছেন। নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি। মা বলছেন,
অনেকে এসে জিজ্ঞাসা করে আমাকে, ঈশ্বরের পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেমন করে তাদেরকে বোঝাবো যে সৃষ্টি সুখ দুঃখময়? দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সকলের সুখ হওয়া একসঙ্গে সম্ভব নয়। চিরদিন কেউ সুখী থাকবে না। সব জন্ম কারো দুঃখেও যাবে না। যেমন কর্ম তেমন ফল। আসল কথা, এই সৃষ্টি ঈশ্বরের অদ্ভুত খেলা। সকল অবস্থায় সন্তুষ্ট থেকে যে মানুষ ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে পারে, সংসারে তার আর ভয় ভাবনা থাকে না। ঈশ্বর নিজে তাকে হাত ধরে নিয়ে যান।